পাগল মানুষ যেখানেই যায় গাছ দেখলে ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। বাবার বাড়িতে এসেছি। আসলে মেয়েদের বাবার বাড়ি হয়, ছেলেদেরও কিন্তু বাবার বাড়ি হয়। যেহেতু আমরা বাইরে থাকি, বাড়ি থেকে দূরে থাকি, আমরা কিন্তু বাবার বাড়িতেই আসি কর্মসূত্রে। যেহেতু অনেক দূরে থাকি, আর এই যে হুটহাট করে করে চলে আসি, অনেক দিন পর পর চলে আসি। তো বাবার বাড়িতে এসেছি, মানে আমার বাড়িতে এসেছি। আর গাছ পাগল মানুষ যেখানে যায় গাছগাছালি তার অনেক ভালো লাগে। আমার বাড়িতে এসে ছাদের এই গাছগুলোকে দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, আর আপনাদের সাথে তাই শেয়ার করি। এর আগেও বারবার শেয়ার করেছি, আজকেও শেয়ার করছি। এখন এই উত্তপ্ত গরমে, এই মানে উত্তপ্ত রোদে কিভাবে গাছগুলো সারভাইভ করছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদিও মানে গাছগুলোর অবস্থা একদমই ভালো নাই। দেখেন মানে কি একটা অবস্থা, অতিরিক্ত তাপ আর রোদের প্রখরতায় মানে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে গাছগুলো কি একটা কন্ডিশন হয়েছে। গাছের গোড়ায় একদম শুকনা, তারপরে কিন্তু গাছগুলো দেখেন তাজা আছে। মানে রেগুলার কিন্তু গাছগুলোতে পানি দেওয়া হয়, মানে পানি না দিলে তো বাঁচানো মুশকিল। এত বেশি গরম, আর অল্প একটু মাটিতে টবে এভাবে রেখে কিন্তু গাছে পানি না দিলে কিন্তু গাছ বাঁচবে না। আলহামদুলিল্লাহ আমাদের ছাদ বাগানে কিন্তু ফল ফুল ঔষধি সব রকম গাছই আছে। গাঁদার সিজন তো এখন নয়, তারপরেও দেখেন গাঁদা গাছ আছে। এখানে একটা আনারস গাছও আছে, একদম মানে টবে অল্প মাটিতে আনারস গাছ লাগানো হয়েছে। গাছটা যদি অনেক বেশি পুরনো, অনেক আগে লাগানো, এখনো বেঁচে আছে। আর এখানে একটা এই যে বিশাল কাঠের গাছ, যদিও এটা এমনি হয়েছে, আর এটা আসলে ফেলে দেওয়া হয়নি, এরকম ভাবেই কিন্তু গাছগুলো সুন্দর মতো হয়েছে। আর নয়নতারা গাছ, এর তো যত্ন করতেই হয় না, যখন যেমন যেখানে সেখানে উড়ে এসে জুড়ে বসে অলমোস্ট অনেকগুলো টবে এমনি এমনি নয়নতারা গাছ হয়েছে। এখানে একটা বেলের গাছ, লেবু গাছ, দেশি লেবু, তারপরে ডালিম গাছ, অনেকগুলো ফলের গাছ আছে। আর এখানে দেখছি আম্মু পুঁই গাছের চারা রোপণ করেছে। এই যে অনেক সুন্দর সুন্দর পুঁই গাছ হয়েছে। এই পাশে অ্যালোভেরা গাছ, নয়নতারা গাছ, জেব্রিনা গাছ। অল্প কয়েকটা জেব্রিনের ডাল এনে আমি দিয়েছিলাম, আর তাতেই আম্মু এতগুলো জায়গায় লাগিয়েছে যে এত সুন্দর হয়েছে ঝোপের মতো। ও মাই গড! আমাদের বাড়িতে তো সেঞ্চুরি গাছ এত এত ছিল, মাঝখানে সব সেঞ্চুরি গাছই ফেলে দেওয়া হয়েছে, ঝোপের মতো হয়। এখানে ছোট্ট একটা সেঞ্চুরি গাছ এখনো রয়ে গেছে। আরো অনেক রকম গাছ আছে, সবগুলো গাছ আসলে দেখে শেষ করানো যাবে না। একটা সফেদা গাছ, এইটা সফেদা গাছ, পানির অভাব বোঝাই যাচ্ছে। এই যে সফেদা ধরেছিল অনেক আগে, নষ্ট হয়ে গেছে। এখানে আরেকটা সফেদা নষ্ট হয়ে গেছে। এগুলো আসলে অনেক বেশি মাটি এবং নিয়মিত পরিচর্যা ছাড়া তো ভালো হবে না। এই যে এইটা সম্ভবত জাম্বুরা গাছ, কিন্তু গাছে পানির অভাব সেটা বোঝা যাচ্ছে। আর মানে এত গরম, রেগুলার পানি দেওয়ার পরেও কিন্তু গাছগুলোর অবস্থা একদম মানে খুবই খারাপ। এখানে একটা তেঁতুল গাছ আছে। তেঁতুল গাছ আসলে টবে লাগানো যে হয় সেটা আসলে এটা না দেখলে বোঝা যাবে না। এত বড় একটা গাছ, মানে তেঁতুল গাছ অনেক বেশি বড় হয়, সেই গাছটাই কিন্তু এভাবে টবে লাগানো হয়েছে। এখানে আছে আর একটা লেবু গাছ। এই যে দেখেন কতগুলো লেবু ধরেছে, মাশাল্লাহ। লেবু ধরেছে অনেকগুলো। ওয়াও, মাশাল্লাহ, অনেকগুলো লেবু ধরেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। উপরে নিচে সব জায়গায় লেবু ধরেছে। আর এখানে একটা লেবু গাছে কলমও করা হয়েছে। মাশাল্লাহ। এইরকম ভাবে ছোট ছোট একটু যত্ন পাতি অল্প একটু করলেও কিন্তু এরকম ভাবে নিজেদের গাছ, নিজেদের ফল, মানে নিজেদের গাছ থেকে এইভাবে ফল খাওয়া যায়। এপাশে আরো বেশ কিছু ঔষধি গাছ আছে, অ্যালোভেরা গাছ। এগুলো আসলে এত যত্নের দরকার হয় না, কি সুন্দর হয়েছে। এখানে আছে পর্তুলিকা গাছ। এই যে এই কচু গাছ, পাকড়া পাকড়ি সুন্দর পাতাবাহার গাছ, এগুলো কিন্তু অনেক মানে ভালো লাগে। আর এখানে আছে পার্পেল হার্ট। এই যে পার্পেল হার্ট, জেব্রিনা, এইগুলো আসলে অল্প কয়েকটা করে আম্মুকে দিয়েছিলাম। আম্মু এই যে প্রত্যেকটা টবে টবে এভাবে লাগিয়েছে। এখানে পার্পেল হার্ট, এটাতে পার্পেল হার্ট, এটাতে পার্পেল হার্ট, ওটাতে পার্পেল হার্ট, ওই পাশে জেব্রিনা গাছ। তো এরকম ভাবে অনেকগুলো টবে এগুলো লাগিয়েছে। কাটামুকুট গাছ, এটা অন্য 3 জাতের কাটামুকুট গাছ আছে, এগুলো দিয়েছিলাম আম্মুকে। এই গাছটি এত বেশি সুন্দর, দেখেন আমি খুব ক্লোজ থেকে দেখাচ্ছি, জানি না দেখা যাচ্ছে কিনা রোদের কারণে। প্রত্যেকটা পাতার মাথা দিয়ে ছোট ছোট চারা বের হয়েছে, মানে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে।
এখানে আরো অনেকগুলো গাছ, এই যে পাথরকুচি গাছ, অ্যালোভেরার আরো গাছ। আর এইবার আসার সময় আমি যে গাছগুলো নিয়ে এসেছিলাম সেগুলো যেখানে লাগিয়েছি গতকালকে, আজকে কিন্তু তার একটু মানে ভালোই হয়েছে আসলে। এত বেশি টব মানে কালকে আমি ম্যানেজ করতে পারিনি, একটা টবে কোনো রকম লাগিয়েছে যেখানে হোক, তারপরে সুন্দর করে টবে লাগানো যাবে কোনো রকম ভাবে কালকে সন্ধ্যায় আর কি লাগিয়েছি। অন্যান্য আরো বেশ কিছু গাছ এখানে আছে, কেলাঞ্চু গাছ, এটা ডাল ভেঙে এখানে লাগানো হয়েছিল, মার্শাল এটা হয়েছে। পেঁপে গাছ আছে, তুলসী গাছ আছে, এখানে আরো বেশ কিছু গাছ আছে, এখানে তুলসী গাছ, আরো একটা বড় গাছ, এখানে আছে রঙ্গন গাছ। এরকম ভাবে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু গাছ আছে। আর এই যে এখানেও আমি বেশ কিছু মানে মশরোজ টাইম বার্ড, যেটা 9টা গাছ 10টা গাছ বলে, সেগুলো লাগিয়েছি। আর আম্মু এইগুলো লাগিয়েছে এখানে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। সাদা মশরোজ, তারপরে এটা কি গোলাপি কালারের মশরোজ। এরকম ভাবে এখানে চেনাক প্ল্যান্ট আছে, এখানে আরেকটা লেবু গাছ, অনেকগুলো গাছ কিন্তু আছে। এই তো মানে দেখার মতো। তারপরে এই পাশে বড় বড় বেশ কিছু গাছ আছে। এইটা হচ্ছে প্লুমেরিয়া গাছ, এটা অনেক লম্বা হয়, অনেক ফুল ধরে, সাদা ফুল ধরে, অনেক লম্বা হয়। এটাও কিন্তু অনেক সুন্দর, ফুলের রাজা। আর এই পাশে আছে অনেক বড় একটা কাঠগোলাপ গাছ, আর কাঠগোলাপ গাছে তো সারা বছরই ফুল ধরে। এই যে থোকায় থোকায় ফুলে ভরে গেছে কাঠগোলাপ গাছ, মাশাল্লাহ। এই যে কত বড় একটা কাঠগোলাপ গাছ দেখেন, মানে কাঠগোলাপের ফুলগুলো কিন্তু দেখতে অসাধারণ, খুবই চমৎকার। আর এই পাশে আছে আমের গাছ, এই আম গাছগুলো আসলে এখানে আম খেয়ে আমের আঁটি রাখা হয়েছিল, সেখান থেকে এই চারাগুলো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর এই পাশে আমাদের এই যে একটা চালের উপরে মিষ্টি কুমড়া গাছ হয়েছে, দেখেন কত সুন্দর, একদম মানে চারদিকে ছড়িয়ে গেছে, মাশাল্লাহ। তবে কোনো মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে না, তবে গাছ যে সুন্দর হয়েছে, ইনশাল্লাহ মিষ্টি কুমড়া ধরবে। আর এই পাশে আছে পেঁপে গাছ, একদম নিজেদের বাড়ির পেঁপে গাছ, পাকা পেঁপে কাঁচা পেঁপে সব রকম পেঁপে খাওয়া যায়। এ পাশে আছে কলা গাছ, মাশাল্লাহ সবকিছু মিলে কিন্তু বেশ ভালোই। এই দেখেন কলাও ধরেছে, এগুলো আসলে বিচি কলা বলা হয়, অনেকগুলো কলাও ধরেছে। তো এই তো আমাদের ছাদ বাগান, আসলে এত বেশি রোদ যে গাছগুলো এক সাইডে রাখা হয়েছে, অনেক বেশি রোদের কারণে কিন্তু আসলে গাছগুলোর অবস্থাও একটু খারাপ হয়ে গেছে। আর পানি দিতেও যেন সুবিধা হয়, এই কারণে এভাবে রাখা হয়েছে। এই যে দেখেন মিষ্টি কুমড়া গাছে কলি এসেছে, মাশাল্লাহ কি সুন্দর। প্রকৃতি আসলে অপরূপ সৌন্দর্যের অধিকারী, মানে এত সুন্দর লাগছে। মানে মিষ্টি কুমড়া, এই যে এখানে কতগুলো কলি ধরেছে, এখানে মিষ্টি কুমড়া ফুল ধরেছে, মাশাল্লাহ মাশাল্লাহ, অসাধারণ একটা দৃশ্য। আর এই পাশে আছে অ্যাডেনিয়াম, অ্যাডেনিয়াম গাছগুলো তো অনেক সুন্দর, দেখেন কি সুন্দর কালারের ফুল, আর খুব বেশি ফুল ধরে, অনেক বেশি চমৎকার। কেলাঞ্চ আছে, নয়নতারা আছে, সাদা নয়নতারা, গোলাপি নয়নতারা, তো এরকম কয়েক রকম। আর এই যে কাটা মুকুট, একদম একদম মানে থোকায় থোকায় কাটা মুকুট ফুল ধরে, এটা কিন্তু বাগানের সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা পালন করে। আর এই পাশে আছে একটি বড় লেবু গাছ, লেবু গাছের গোড়ায় এই যে জেব্রিনা গাছ থোকায় থোকায় হয়েছে, তো এরকম ভাবেই কিন্তু সব দিকে ছড়িয়ে গেছে। আর এই পাশে যে ড্রামের মধ্যে অনেক বড় একটা ড্রাম, সেখানে ডালিম গাছ লাগানো হয়েছে, আর এই যে ডালিমের কি সুন্দর ফুলও ধরেছে, মাশাল্লাহ। ডালিম গাছের পাশে একটা বেল গাছ আছে, আর নয়নতারা তো উড়ে এসে জুড়ে বসেছে। তো এভাবেই আজকে আমাদের ছাদ বাগানটা দেখালাম। তো কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। আর আমাদের ছাদটা কিন্তু অন্যান্য আরও এটা সেটা যে শুকাতে দেওয়া হয়েছে, কাঠ আছে, বিভিন্ন ধরনের খড়ি আছে, আর গাছগুলো সাইড করে রাখা হয়েছে। তো এভাবেই একটু সাজিয়ে নেওয়া হয়েছে। যাই হোক, আজকে ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।